এটা ওয়ার্কশপে 3 পাস করা মেকানিকরা বানিয়েছে। এই মেড ইন বাংলাদেশ এটাকে বন্ধ করে এই হারামখোর, এই বদমাইশের দল, ওবায়দুল কাদের দল এই মেড ইন বাংলাদেশ বন্ধ করে ভারতের 3 টাকার সিএনজি এখানে আনার তৎপর করছে। এই সিএনজি গুলো বিক্রি বন্ধ হয়ে গেছে অটো হওয়াতে এদের ভাগ পাওয়া কমে গেছে ভারতের দালালগুলোদেরকে। খাইতে দিতে পারো না, খাইতে দিতে পারো না, অটো রিক্সা বন্ধ। আজকে আমি খুঁজতে চাই সেই সকল দান্দাবাজ, চাঁদাবাজ, রাস্তার মোড়ে মোড়ে বসে থাকে শ্রমিক লীগের নেতাদেরকে, যারা লাঠি ঘুরায় ঘুরায় এরকম শ্রমিকদেরকে শাসন করে আর চাঁদা নেয়। আজকে রিক্সা শ্রমিকদেরকে বলবো, ওই লাঠি কেড়ে নিয়ে ওই চাঁদাবাজ শ্রমিক লীগ নেতাদের ফাটিয়ে দেওয়ার সময় হয়েছে। কোথায় তারা আজকে? বছরের পরে বছর চাঁদা নিল, কিন্তু এখন অটো রিক্সা বন্ধ করে দিচ্ছে, তাদের এখন কোনো খোঁজ খবর নাই। আর লাঠি ঘোরাবে না, আর চাদক ঘোরাবে না, আর চাঁদা নেবে না। জিজ্ঞাসা করছি, অটো রিক্সা শ্রমিক ভাইরা অনেক চাঁদা দিয়েছেন, এবার সেই চাঁদার উসুল করার হিসাব শেখ হাসিনার কাছে হিসাব দেন। এক একজন কত টাকা চাঁদা দিয়েছেন শ্রমিক লীগ নেতাদেরকে, এবং সেই চাঁদার টাকা ফেরত চান সুদের আসলে বলে আমাদের চাঁদার টাকা ফেরত দেন। আপনার নেতা কর্মীরা নিয়েছে, আমরা এই চাঁদার টাকা ফেরত পেলে আমরা একটা মুদিখানার দোকান দেব। শেখ হাসিনাকে বলেন আপনার নেতা কর্মীরা নিয়েছে। বছরের পরে বছর চাবুক ঘোরায়, লাঠি ঘোরায় চাঁদাবাজি করলো, এখন অটো রিক্সা বন্ধ হচ্ছে, তাদের এখন খোঁজ নাই। ওবায়দুল কাদেরকে বলবো, ওবায়দুল কাদের একটা ভারতের বীজ, পাক্কা ভারতের দালাল। এই ভারতের দালাল ভারতীয় পণ্যের মার্কেটিং করছে, ভারতের পণ্যের মার্কেটিং করছে, ভারতের পণ্য বাংলাদেশে ঢোকানোর জন্য চেষ্টা করছে, তৎপর করছে, সেগুলো বেচা বিক্রির জন্য চেষ্টা করছে, এবং তারই অংশ হিসেবে এই অটো রিক্সা বন্ধ করেছে। কিভাবে অটো রিক্সা বন্ধ করেছে? ভারতের সেই সিএনজি, ছোট ছোট সিএনজি, আপনারা জানেন বাজাজের, উত্তরার বিভিন্ন সিএনজি গুলো রয়েছে, এই সিএনজি গুলো বিক্রি কমে গেছে। কেন কমে গেছে? এই অটো রিক্সা গুলো বাংলাদেশেই তৈরি হয়, এই অটো রিক্সার মোটর গুলো এখন বাংলাদেশে তৈরি হয়, অটো রিক্সার কিছু কিছু ব্যাটারিও বাংলাদেশে তৈরি হয়। এই যে বাংলাদেশি মেড ইন বাংলাদেশ যে অটো রিক্সা গুলো, এটা কোনো পোয়েটের হাতের বেটা বানায় নাই, এইটা শাহজাহান বিজ্ঞান প্রযুক্তি বানায় নাই, এটা রুয়েট কুয়েট বানায় নাই, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বানায় নাই, এটা ওয়ার্কশপে 3 পাস করা মেকানিকরা বানিয়েছে। এই মেড ইন বাংলাদেশ এটাকে বন্ধ করে এই হারামখোর, এই বদমাইশের দল, ওবায়দুল কাদের দল এই মেড ইন বাংলাদেশ বন্ধ করে ভারতের 3 টাকার সিএনজি এখানে আনার তৎপর করছে। এই সিএনজি গুলো বিক্রি বন্ধ হয়ে গেছে অটো হওয়াতে এদের ভাগ পাওয়া কমে গেছে ভারতের দালালগুলোদেরকে। আমরা বলছি, এই বুয়েটের ভাইয়েরা, গত কয়েকদিন আগে নিউজ হলো, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা, এই রুয়েট কোথায়, এই চুয়েট কোথায়, এই রাজশাহী বিশ্ববিদ্যালয় কোথায়? আমাদের মধ্যবিত্তের জন্য একটা অটো রিক্সা বানাতে পারো না, একটা অটো রিক্সা বানাতে পারো না? মাঝে মাঝেই দেখি চাঁদে যাওয়ার তোমরা যন্ত্র বানাও, চাঁদে যাওয়ার গবেষণা করো, তোমার চাঁদের গবেষণা বন্ধ করো, আমার বাড়ির পাশে একটা গাড়ি দাও তুমি, যেটা আমি চড়তে পারবো। ওই যদি বানাইতে একটা, তাহলে ওই 300টার লিস্টে বাইরে থাকতে না, যদি বানাইতে পারতা, বানাতে পারো নাই। একটা রিক্সা বানাই দাও না ভাই, যে রিক্সা নিরাপদ। আমার ক্লাস 3 পাশে একটা রিক্সা বানাইছে, অটো রিক্সা বানাইছে, সেটা তোমরা ভাঙ্গায় দিবা, সেটা বন্ধ করে দিবা। তোমরা একটা বানাও, সরকারের মেগা প্রকল্প, মেগা প্রজেক্ট। আমি চ্যালেঞ্জ করে বলছি, শেখ হাসিনার কোন মেগা প্রকল্প মেগা এমপ্লয়মেন্টের জন্য তৈরি হয় নাই। শেখ হাসিনার কোন মেগা প্রকল্প মেগা কর্মসংস্থান করে নাই, শেখ হাসিনা করতে পারে নাই। তার সমস্ত প্রকল্প উল্টো কর্মসংস্থানগুলো বন্ধ করে দিয়েছে। অসংখ্য পাটকল বন্ধ হয়েছে, চিনিকল বন্ধ হয়েছে, সার কারখানা বন্ধ হয়েছে, করার কোনো নাই, শুধু বন্ধ করে পেটে লাঠি মারে। খাওয়াইতে পারে না, পেটে লাঠি মারতে পারে ঠিকই। আমার দেখা যত মেগা প্রকল্প আছে সবগুলো শেখ হাসিনা, ওবায়দুল কাদেরের যে নেতা কর্মীরা রয়েছে তাদের বিলাসিতার জন্য।
ওই ওই এক্সপ্রেসওয়েতে রিক্সাওয়ালারা উঠতে পারে না, ওই এক্সপ্রেসওয়েতে গরিব মানুষরা উঠতে পারে না, ওই এক্সপ্রেসওয়েতে এলিভেটর এক্সপ্রেসওয়েতে বড় লোকদের আনাগোনা। তাহলে যদি বড় লোকরাই যদি চড়ে তাহলে বড় লোকের টাকা দিয়ে বানান, তাহলে গরিব লোকের ছেলের চকলেটের টাকা ভ্যাট নেন কেন বলতে পারবেন? আমার স্পষ্ট কথা, এই অটো রিক্সাগুলো আমাদের মধ্যবিত্তদের জন্য একটা দম ফেলানোর জায়গা। যে পায়ে ফেলা রিক্সা আস্তে আস্তে যায়, আমরা মধ্যবিত্তরা যখন অফিসে যাব, ব্যবসা প্রতিষ্ঠানে যাব, এই অটো রিক্সায় চললে একটু দ্রুত যেতে পারি আমরা, এবং অটো রিক্সায় চলে আমরা প্রাইভেট কারের ফিল পাই। বাস্তবতা, এটা আমাদের জন্য একটা তৃপ্তি জায়গা। কিন্তু ওই যে বড় লোকের বাচ্চারা আমাদের মধ্যবিত্তের আরাম পছন্দ না, যে এই মধ্যবিত্তরা কেন এই এত চলে যাবে, মানে আমি প্রাইভেট কার নিয়ে চলে যাবো আর এরা একটা 20,000 টাকা দামের একটা রিক্সায় একটা ইঞ্জিন লাগে হয়তো আমার আগে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না, এটা তো মেনে নেওয়া যায় না। এই বুঝতে পেরেছেন নি কেন অটো রিক্সা বন্ধ করার জন্য জনমত? আমি চ্যালেঞ্জ করছি, এই তোদের ক্ষমতা থাকলে একটা পরিসংখ্যান কর, যদি ক্ষমতা থাকে একটা পরিসংখ্যান কর, কেউ একটা দেখাতে পারবে না কোন অটো রিক্সার অ্যাক্সিডেন্টে একটা লোক মারা গেছে, কেউ দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবেনি। এই কোন অটো রিক্সা অ্যাক্সিডেন্টে কেউ মারা গেছে দেখাতে পারবেন? অথচ প্রত্যেক দিন সড়কে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, প্রাইভেট কার অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, বাসের অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। তাহলে অটো রিক্সা কেন বিপজ্জনক বলেন? অটো রিক্সার ব্রেক ভালো না, এই বুলেট আমরা বন্ধ করে দিব, অটো রিক্সার ব্রেক তোমরা বানাতে পারো না কেন? কেন বানাতে পারো না? এই বুলেটের আমার কাজ কি? একটা অটো রিক্সার ব্রেক বানাতে পারে না, একটা অটো রিক্সার জন্য মাইক্রো চিপ বানাতে পারে না, তাকে যাওয়ার জন্য মোটর বানাচ্ছে। আরে বাপে বাবা, ভাত চায় না অন্ন বানাচ্ছে দক্ষিণের পুর। দুঃখ লাগে, কষ্ট লাগে। আমাদের অটো রিক্সা বন্ধ বিষয়ে এইখানে গত 2 বছর আগে একটা প্রোগ্রাম করেছিলাম আমরা। সেদিন কয়েক হাজার অটো রিক্সা চালককে আমরা একত্রিত করেছিলাম, এবং আজকেও কয়েক হাজার অটো রিক্সা চালককে আমরা একত্রিত করেছি। কিন্তু দুঃখের বিষয়, তাদেরকে আসার পথে জায়গায় জায়গায় পুলিশ আটকে দিয়েছে, যার ফলে এখানে 150 বা 50 জন মানুষকে আমাদের প্রোগ্রাম করতে হচ্ছে। আমরা বলছি কয়দিন আটকাবে প্রোগ্রাম, আমরা করবই। উবায়দুল কাদেরকে আমরা চ্যালেঞ্জ ছুড়বই, শেখ হাসিনাকে আমরা চ্যালেঞ্জ ছুড়বই। অটো রিক্সা আমরা বন্ধ করে দিতে পারবো না। অটো রিক্সা আমাদের দম ফেলার ফুসরত, অটো রিক্সা আমাদের কমফোর্ট। এবং আমি তো বলছি যে আমাকে এমন একটা বাহন দাও, যেই বাহনে চড়ে আমি এখান থেকে পল্টন মোড়ে 30 টাকায় যেতে পারি। এই আছে কোনো বাহন রিক্সা ছাড়া? আছে? আমাকে একটা বাহন দাও যেটাতে আমি রামপুরা থেকে বাগদাতে 50 টাকায় যেতে পারবো। একটা বাহন দাও, দিতে পারবে? দিতে পারবে? তাহলে আমার জন্য কি বাহন তারা রেখেছে যেই বাহন ছেড়ে আমি মহল্লায় ঘোরাফেরা করবো? তার মানে কি, আমার সমস্ত পন্থা, সমস্ত কাজের জায়গা তারা বন্ধ করে দিয়ে, তারা সমস্ত রাস্তা ফাঁকা করে দিয়ে তারা বিমানের ফিল দিবে রাস্তায়, তাই না? মানে আমার অটো রিক্সা বন্ধ করে দিলে রাস্তা ফাঁকা করবে, এরপরে বিমানের ফিরিস নিয়ে গাড়ি আটকে হু করে উড়িয়ে যাবে। আমরা এটা হতে দেব না। আমরা স্পষ্ট কথা, অটো রিক্সার শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করছি, তাদেরকে এক জায়গায় আনছি, এবং সেই জায়গা থেকে আমরা অটো রিক্সা ওনাদেরকে নিয়ে মার্চ করব, মার্চ, এবং এমন মার্চ করব অটো রিক্সা ওনাদের পায়ের আওয়াজে, এই যে পায়ের পদধ্বনি, এই পায়ের আওয়াজে পুরো ঢাকা কাটে উঠবে, এবং অত্যাচার ভয় পেয়ে যাবে এবং অটো রিক্সা আবার চালু করতে বাধ্য করবে। স্পষ্ট কথা, অটো রিক্সাগুলো যে আমদানি হয়েছে বাংলাদেশে, এই যে অটো রিক্সাগুলো যে আমদানি হলো বাংলাদেশে, দেখেন অটো রিক্সাগুলো আমদানি করতে একটা আয়কর দিতে, একটা ট্যাক্স দিতে হয়েছে, ভ্যাট দিতে হয়েছে, তাই না? তাহলে এই অনুমতি কে দিয়েছে? গভর্নমেন্ট দিয়েছে। বিভিন্ন পাস আমদানি করার জন্য অনুমতি কে দিয়েছে? গভর্নমেন্ট দেয়নি। এবং এগুলোর জন্য যে কর, ভ্যাট, এগুলো কি সরকার নেয়নি? এখন আমার কথা, যে অটো রিক্সাগুলো কিনেছে, যে ব্যাটারিগুলো কিনেছে, সেই ব্যাটারিগুলো ফেরত নেই, তাহলে সেই মোটরগুলো ফেরত নেই, সেই মোটরগুলো তারা ফেরত নেই, এবং এই মোটরগুলো ফেরত দিয়ে এই টাকাগুলো ফেরত দেয়, এবং যে কিস্তিগুলো আছে অটো রিক্সা চালকদের, সেই কিস্তির টাকাগুলো ফেরত দেয়, অথবা কিস্তির টাকাগুলো মাফ করার ব্যবস্থা করতে পারবে?
করতে পারবে না, তা পারবে না। এখানে বড় বড় শিল্পপতি যে ঋণ মাফ হয়, তারা ঋণ করে ঋণের ঋণ পরিশোধ মাফ করে দেয়, কিন্তু অটো রিক্সাওয়ালার কিস্তি তো বন্ধ হয় না। কিস্তি বন্ধ করার কোনো ব্যবস্থা করতে পারে নাই, কিন্তু অটো রিক্সাগুলো বন্ধ করার ব্যবস্থা করছে। খাইতে দিতে পারো না, খাইতে দিতে পারো না, খাইতে দিতে পারো না, পেটে লাথি মারো না, খাইতে দিতে পারো না, পেটে লাথি মারো না। অটো রিক্সা বন্ধ, চলবে না, চলবে না, অটো রিক্সা বন্ধ, খাইতে দিতে পারো না, পেটে লাথি মারো না। খেতে দিতে পারে না, কিন্তু পেটে লাথি ঠিকই মারতে পারে। ডক্টর ইউনূসকে বলে সহজ, বলে হলো সুদখোর। অথচ 900 টাকা সুদের জন্য, 900 টাকা ঋণের জন্য পাবনা ঈশ্বরদীতে কৃষককে গ্রেপ্তার করেছে। করে নাই? তাহলে শেখ হাসিনার চেয়ে বড় সুদখোর কেউ আছে? বলে ব্যাংকগুলো দেউলিয়া হওয়া অবস্থা, ব্যাংকে ঢুকতে দেয় না। কেন ঢুকতে দেয় না? ব্যাংকে ঢুকলে গোপন খবর বের হয়ে যাবে। তোমরা কি এমন অপরাধ করেছো ব্যাংকে ঢুকতে দাও না? বলেন এই যে ব্যাংকগুলোতে টাকা নেয়, তাহলে কই নিছে? বলে আপনারা এই ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন। পাশাপাশি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বিষয়ে সতর্ক করছি। ইন্স্যুরেন্স বাংলাদেশের পরিবেশ প্রেক্ষিতে ইন্স্যুরেন্স মোটেই কার্যকর নয়। ইন্স্যুরেন্সের কোনো প্রয়োজনীয়তা নাই। কিছু চোর বাটপারদেরকে মাঠে ছেড়ে দিয়েছে, এরা টাকা তোলে 50 টাকা, জমা দেয় 25 টাকা, পরে গিয়ে হিসাব নিয়ে দেখে টাকা জমাই হয়নি। তো এই ইন্স্যুরেন্স সিস্টেমের দরকার আছে? এক একটা টাকা নিয়ে নিয়ে সব ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বলেছিল যে তারা পদ্মা সেতুতে অর্থায়ন করবে। এই টাকাগুলো তারা কই পেয়েছে? পদ্মা সেতুতে অর্থায়ন করতে চায়, তার মানে কি? গরিব মানুষের টাকা এগুলো, তাই না? এখন সে পদ্মা সেতুতে অর্থায়ন করতে চায়, কিন্তু ইন্স্যুরেন্সের টাকা একবার ঢুকলে ওইটা গ্রাহকের কাছে আর জীবনে ফেরত যায় না। সবশেষে অটোরিক্সা চালকদের জন্য পরবর্তী কর্মসূচি, আমরা আমাদের এখানে সদস্য সচিব আছে, তাকে অনুরোধ করবো আমাদের পরবর্তী রিক্সা চালকদের নিয়ে একটা কর্মসূচি দেন, যেখানে বৃহত্তর পরিসরে আমাদের 7 দিনের সময় দেন বা 3 দিনের সময় দেন, বৃহত্তর পরিসরে রিক্সা শ্রমিকদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে একটা প্রোগ্রাম করতে পারবো। সে আহ্বান জানাতে পারে। ধন্যবাদ।